30 দিন হলো সে আমাকে ব্লক করে রেখেছে। আমি কি করে তাকে ফিরিয়ে আনবো? এই প্রশ্নটি আমাকে একজন করেছে। সঙ্গে এটাও জানিয়েছে যে সে এই মুহূর্তে অন্য একজনের সঙ্গে সম্পর্কে আছে, এবং সঙ্গে সে এটাও জানিয়েছে তার সঙ্গে আমাকে নাকি মানায় না, আমাকে সে আর বর্তমানে পছন্দই করে না, আমাকে আর সে তার লাইফে চাই না। এটা শুধু ওর একার নয়, তোমরা অনেকেই এই প্রবলেমটা ফেস করছো। তো প্রথমে একটা জিনিস দেখো, ব্লক একটা মানুষ কখন করে? যখন সে তোমাকে আর চায় না, তোমাকে আর কোনো মতেই সে তার লাইফে রাখবে না, তোমাকে তার আর ভাল লাগছে না। এ হয়তো মুখের ওপর বলে দিয়েছে, কিন্তু তোমাদের হয়তো সেই কথাটি মুখে বলছে না, তবে ব্যবহারে প্রতিনিয়ত বুঝিয়ে দিচ্ছে। একটা মানুষ যখন সব জায়গা থেকে ব্লক করে তখন কিন্তু তার মনে তোমার প্রতি আর কোনো ভালো না লাগা কাজ করে, তাই কিন্তু এই কাজটি করতে পারে, তাই না? তো যেই মানুষটি আমাকে পছন্দই করে না, যেই মানুষটি আমাকে চায় না, সেই মানুষটিকে আমি আবার আমার লাইফে আনতে চাইছি, ফিরে পেতে চাইছি। এই ভাবনার মধ্যে না তুমি তোমাকে ছোট করছো। সে তোমাকে কি পাত্তা দেবে না? তুমিই তো নিজেকে পাত্তা দাও না, তুমি তো নিজেকে ভালোবাসো না। একটা মানুষ মুখের উপর আমাকে বলে দিচ্ছে বা ব্যবহারে বুঝিয়ে দিচ্ছে আমাকে তার লাইফে আর কোনো প্রয়োজন নেই, তারপরেও আমি চেষ্টা করছি তাকে ফিরে পাবার। এই চেষ্টার মধ্যেই তুমি তোমার ব্যক্তিত্বকে পুরো ধ্বংস করে দিচ্ছ। তোমার কোনো ব্যক্তিত্বই নেই, তুমি নিজেকে সম্মানই করতে জানো না, তুমি নিজেকে ভালোই বাসতে জানো না, তাহলে সেই মানুষটি কেন তোমার কাছে থাকবে? দেখো, আমি জানি ভালোবাসা এত কিছু বোঝে না। যাকে আমরা খুব প্রাণ দিয়ে ভালোবাসি সেই মানুষটি আমাদের যত আঘাতে দিক না কেন, আমাদের মন তবুও তার কাছেই পড়ে থাকে। কিন্তু এটাও তো ঠিক, যদি তুমি এভাবেই তার কাছে পড়ে থাকো তাহলে কখনোই তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না, কখনোই তোমার লাইফে ভালো কিছু আর আসবে না। তুমি এমন একটা জায়গায় নিজেকে ব্লক করে দিচ্ছ যেখান থেকে কিন্তু তোমার পাওয়ার আর কিচ্ছু নেই। তুমি যদি এটা করতে থাকো, নিজেকে যদি ওখান থেকে না সরাও, তাহলে কিন্তু আরো তোমার মধ্যে খারাপ লাগা, হতাশা, কষ্ট, দুঃখ, যন্ত্রণা এগুলো কিন্তু বাড়তেই থাকবে। কারণ তুমি নিজে যেচে ওখান থেকে সরছো না, সে যে তোমাকে আর ভালোবাসছে না এটা তুমি মেনে নিতে পারছো না। আমরা যদি কোনো একটা সত্যি যদি গ্রহণ না করতে পারি তাহলে কিন্তু সেই ক্ষতিটা আমার নিজের হবে, তার কিচ্ছু হবে না। কারণ তোমার মন যেটা চাইছে সেটা তো পাওয়া সম্ভব নয়। সে এখন অন্য কারোর সঙ্গে হয়তো ভালো আছে, যদি ভালো নাও থাকে হয়তো ফিরে আসলো, কিন্তু ওই ফিরে আসার মধ্যে কোনো কি গৌরব আছে, কোনো কি ভালো কিছু আছে? নেই তো। সে নতুন জনের কাছে ভালো কিছু না পেয়ে তোমার লাইফে ফিরে আসতে চাইছে। এখানে তোমার প্রতি ভালোবাসা কিন্তু তার মনে আছে বলে ফিরছে তা কিন্তু নয়। এই ছোট্ট বিষয়টি তোমাকে ধরতে হবে। দেখো, আমি তোমাদেরকে বলি যে তোমার ভালোবাসার মানুষটি যদি ছেড়ে চলে যায় তাহলে অ্যাফার্মেশন করো। তুমি যদি মনে প্রাণে 31 দিন অ্যাফার্মেশন শুদ্ধ মনে করতে পারো তাহলে ওই মানুষটির মনে তুমি সারা জাগাতে পারবে। সে কিন্তু একবার হলেও তোমার সঙ্গে যোগাযোগ করবে। কিন্তু বিষয়টা যদি এরকম হয়, সে এখন যার সঙ্গে রয়েছে সেখানে হয়তো খুব ভালো আছে, ভীষণ ভালো আছে, তোমার কাছে যে জিনিসগুলি হয়তো পায়নি তার থেকেও বেশি কিছু পাচ্ছে, তখন সে ফিরবে না। তোমার কথা মনে আসলেও তার কিন্তু ফিরতে মন চাইবে না। আর আমি ব্যক্তিগতভাবে কিন্তু তোমাদের এটাও বলি, যেই মানুষটি তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে গেছে, প্লিজ তার জন্য অ্যাফার্মেশন করো না, এভাবে নিজেকে ডাউন করো না। নিজেকে ভালোবাসো, নিজেকে যত্ন করো, নিজেকে গুরুত্ব দাও, নিজেকে দামি বানাও, দেখবে ওর থেকে ভালো কিছু তোমার লাইফে আসবে। আমাদের লাইফে যখন খারাপ সময় আসে তখন আমরা নিজেকে ভীষণ আনলাকি ভাবি যে আমার ভাগ্য খারাপ, আমার সঙ্গেই সবসময় খারাপটা ঘটে, আমার লাইফে ভালো কিছু আসবে না। কিন্তু তুমি তোমার এই ভাবনাটা পরিবর্তন করো, এটা ভাবো আমার লাইফে যেটা ঘটে গেল তার উপর আমার কোনো হাত নেই, কারণ আমি চাইলেই একা সম্পর্কটাকে ভালো রাখতে পারতাম না। সেই মানুষটি আমাকে ভালোবাসে না, তাই সম্পর্কটা নষ্ট হলো, নেক্সট ভালো কিছু হবে। এরকম একটু পজিটিভ ভাবো, দেখবে তোমার লাইফে পজিটিভটাই আসবে। কিন্তু যত তুমি নেগেটিভ ভাবতে থাকবে না তত তুমি ওখানেই ডুবে পড়ে থাকবে, তুমি ওখান থেকে নিজেকে বাড়ি করতে পারবে না। তো প্লিজ এটা করো না। তবে হ্যাঁ, যদি এমন হয় কোনো একটা সামান্য ভুল বুঝাবুঝির কারণে সে তোমাকে ব্লক করে দিয়েছে রেগে গিয়ে, তাহলে অবশ্যই তুমি ট্রাই করো তাকে ফিরিয়ে আনার, সম্পর্কটাকে ঠিক করার। কিন্তু
তোমাকে ছেড়ে অন্য কাউকে এখন ভালোবাসছে, ওরকম সম্পর্ক ঠিক করার জন্য এতটা উতলা হয়েও না। তোমার মনে হচ্ছে যে অমুক অমুক দিনে ও আমাকে কত ভালোবেসেছে, আমাদের ভালোবাসাটা দারুণ ছিল। দেখো, প্রথম অবস্থায় সবার ভালোবাসা দারুণ থাকে, কিন্তু ওই দারুণ ভালোবাসাটা আজও আছে কিনা, তোমার প্রতি প্রথমে যে ফিলিংসটা তার ছিল সেই ফিলিংসটা এখনো সম্পর্কের মধ্যে আছে কিনা এটা চেক করো। যদি দেখো আগের ওই মানুষটির সঙ্গে এই মানুষটির আকাশ পাতাল তফাৎ, তাহলে এটুকু ধরে নিও আগেরটা অভিনয় ছিল। বর্তমান যে মানুষটিকে তুমি দেখতে পাচ্ছ, মানুষটির এটাই আসল রূপ। বুঝতে পারলে? তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রচিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।